কিন্তু নেকড়ে একে একে 6 ছানাকে ধরে বড় বস্তায় ভরে বনের দিকে পালালো। মা ছাগল ফিরেই দেখল দরজা খোলা, ঘর এলোমেলো আর ভয়ানক নিস্তব্ধতা। আর একমাত্র ছোট্ট ছানাটি কান্না ভেজা কণ্ঠে বলল, মা, নেকড়ে এসে সবাইকে নিয়ে গেছে। মা ছাগল ছানাটাকে বুকে জড়িয়ে কেঁদে উঠল। হায় আমার বাচ্চারা! তারা নেকড়ের কাদামাখা পায়ের ছাপ ধরে জঙ্গলে ঢুকল। পথে দেখা হলো বড় দয়ালু ভালুক বালুর সাথে। মা ছাগল, কেন করছো? কি হয়েছে? ছানাটি বলে উঠল। নেকড়ে আমার সবাইকে নিয়ে গেছে। বালু বলল, চিন্তা করো না, আমি সাহায্য করব। চলো একসাথে খোঁজ করি। তারা ছাপ অনুসরণ করে পৌঁছল এক অন্ধকার গুহায়। ভিতরে নেকড়ে ফুটন্ত পানির হাঁড়ি চুলায় বসিয়ে গান গাইছিল। হাহা, শিগগিরই মজাদার ছাগল ছানার স্যুপ হবে। বাইরে বস্তায় বাঁধা ছানাদের মৃদু কান্না ভেসে আসছিল। ঠিক তখন নেকড়ে বলল, পানি গরম হতে থাকুক, আমি একটু গোসল করে আসি। নেকড়ে গোসল করতে গেলে মা ছাগল বালু আর ছোট ছাগল ছানাটি দৌড়ে গুহায় ঢুকে ছানাদের খুলে ফেলল। মা ছাগল বুকে জড়িয়ে বলল, আমার বাচ্চারা, তোমরা বেঁচে আছো, কিন্তু ওকে একটা শিক্ষা দিতে হবে।